খোদা মেহেরবান, তোমার দয়ায় আমি মানুষ, আমি মুসলমান। খোদা মেহেরবান, তোমার দয়ায় আমি মানুষ, আমি মুসলমান। আমায় শুধু মানুষ করে, আমায় শুধু মানুষ করে দেওনি খো ছেড়ে, ইমান ইসলাম দিয়ে ধন্য করিয়াছ মরে, ইমান ইসলাম দিয়ে ধন্য করিয়াছ মরে। পথের দিশা রাসূল দিলেন, পথের দিশা রাসূল দিলেন, দিলে আল কোরআন। তোমার দয়ায় আমি মানুষ, আমি মুসলমান। তোমার দয়ায় আমি মানুষ, আমি মুসলমান। আল্লাহ মেহেরবান, তোমার দয়ায় আমি মানুষ, আমি মুসলমান। তোমার দয়ায় একটি ভাগে, তোমার দয়ায় একটি ভাগে আছে ভুবন ভরে, সব রেখেছ রোজ হাসরে পাপে সেটিদের তরে, সব রেখেছ রোজ হাসরে গুনাহগারের তরে। তাই তো আশা পাবো নাজাত, তাই তো আশা পাবো নাজাত, হে প্রভু রহমান। তোমার দয়ায় আমি মানুষ, আমি মুসলমান। তোমার দয়ায় আমি মানুষ, আমি মুসলমান। আল্লাহ মেহেরবান, তোমার দয়ায় আমি মানুষ, আমি মুসলমান। করনি গোপস মরে, করনি গোপস মরে, করনি গো পাখি, করনি গোয়ামাই বাবা, তাই তোমায় ডাকি। করনি গোয়ামাই বাবা, তাই তোমায় ডাকি। দেখার তরে চক্ষু দিলেন, শোনার তরে কান। তোমার দয়ায় আমি মানুষ, আমি মুসলমান। তোমার দয়ায় আমি মানুষ, আমি মুসলমান। আল্লাহ মেহেরবান, তোমার দয়ায় আমি মানুষ, আমি মুসলমান। শ্রদ্ধেয় আজকে যোগ্যতম সভার সভাপতি সাহেব, আমার সামনে বসে থাকা দিন দরদি ভাই সকল ও পর্দার আড়ালে মা ও বোনেরা, ওলামায়ে কিরামগণ, সর্বাগ্রে মহান আল্লাহর প্রশংসা, কৃতজ্ঞতা, হামদোসানা, বড়াই, বুজরুগি শেষ করি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদিওকে দ্বীনি শিক্ষা নেওয়ার জন্য, দ্বীনি আলোচনা শোনার জন্য তুলে নিয়েছে এই সাবিলুর রিশাদ মাদ্রাসার মাহফিলে এসে আমাদেরকে উপস্থিত করেছেন। তিনার প্রশংসা, কৃতজ্ঞতা, হামদোসানা শেষ করা যাবে না।
তা একটি ছোট্ট বাক্য দ্বারা দিয়ে তিনার প্রশংসা শেষ করি। সকলেই পড়েন আলহামদুলিল্লাহ। তারপর আমাদের ধর্মের নেতা, ধর্মের গুরু, তাজদার মাদিনা আহমদ মুস্তফা মোহাম্মদ মুস্তফা নবী মক্কি ওয়া মাদানী খাতিমুল আনবিয়া সাইয়্যিদুল মুরসালিন শফিউল মুযনিবিন জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি অগণন দরুদ সালাম নাযিল হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। মোহতারাম বুজুর্গ দোস্ত, আমি আপনাদের সামনে কয়েকটি আয়াত তিলাওয়াত করেছি এবং একটি হাদিস। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আশা আকাঙ্ক্ষা যে রাব্বুল আলামিন যেন আমাকে সঠিকভাবে কোরআন এবং সহিহ হাদিসের আলোতে কিছু কথা বলার তৌফিক দান করেন, আল্লাহুম্মা আমিন। এবং আমাদেরকে যেন শোনার পরে পরে বেশি বেশি করে আমল করার তৌফিক দান করেন। সকলে পড়ুন আল্লাহুম্মা আমিন সুম্মা আমিন। শ্রোতাবিন্দু, আমার ভাইরা, এলাকাবাসী অবশ্যই আমাকে চিনছেন। দুঃখের বিষয় যে আপনারা মাহফিলটাকে যে সাজিয়ে রেখেছেন, জায়গাগুলি ফাঁকা রয়েছে আপনাদের আগা দিকে, আমি আমাদেরকে বলছি দয়া করে যার যার জায়গাটা ফাঁকা আছে আগা দিকে পূরণ করে নেন। যেহেতু এই মাহফিলটা এমন মাহফিল জগনন ফেরেশতা আপনাদের দিকে দেখছে, তাকিয়ে আছে, আর আল্লাহর দ্বীন শিক্ষার জন্য আপনারা এসেছেন। মনে করলে আপনারা আল্লাহর রাস্তায় আছেন, এটা মনে করেন। আসেন ভাই, আসেন, এগিয়ে আসেন, শয়তানকে জায়গা দিয়ে না, এগিয়ে আসেন, এগিয়ে আসেন। ও ভাই, এগিয়ে আসেন, এগিয়ে আসেন। কি ভাই ওই খুঁটিতে লেগে আছে, কথা আপনার কানে যায় না নাকি? নারে তাকবীর, আল্লাহু আকবার। ইসলামের আলো ঘরে ঘরে জালো, বলেন ইসলামের আলো ঘরে ঘরে জালো, আল কোরআনের আলো ঘরে ঘরে জালো। শ্রোতাবিন্দু, আমার ভাইরা, আমরা শয়তানকে জায়গা দিয়েছি, এই জন্য শয়তানের ওয়াসওয়াসায় পড়ে কেউ উঠলো, কেউ আবার উঠলো না। তো যাই হোক শ্রোতাবিন্দু, আমার ভাইরা, আজকে যে বিষয়টি নিয়ে আমি আপনাদের সামনে বলতে যাচ্ছি সেটি হলো কিয়ামত। কিয়ামত এমন একটা জিনিস যা আমরা শুনেছি যে কিয়ামত একদিন অনুষ্ঠিত হবেই হবে। আমরা জানি কবর যতটুকু ভয়াবহ জায়গা, তার থেকে কোটি কোটি গুণ ভয়ানক জায়গা হলো কিয়ামত। কিয়ামতের থেকে অনেক কোটি গুণ ভয়াবহ জায়গা হলো যার নাম আমরা অবশ্যই শুনেছি আর জানি, কিন্তু আমরা তার প্রতি আমল করছি না। শ্রোতাবিন্দু, আমার ভাইরা, কিয়ামতটা এত ভয়াবহ জিনিস। আজকে আমরা এক কবরে বসে আছি, প্রত্যেক জনের ছেলে মেয়ে নিয়ে আমরা আজকে আনন্দতে বসবাস করছি, কিন্তু কাল কিয়ামতের ময়দানে আপনি নিজের বেটাকে, কলিজার টুকরা বেটাকে চিনবেন না। ছেলে নিজের ছেলেকে চিনবে না, মা নিজের ছেলেকে চিনবে না, বা মেয়েকে চিনবে না, বাপ নিজের বেটাকে চিনবে না, কিংবা বাপ বেটাকে চিনবে না। শ্রোতাবিন্দু, এমন একটা দিন হবে, সেই দিনটার নাম হলো কি? কিয়ামত, আলামে বারজাখ। শ্রোতাবিন্দু, আমার ভাইরা, কিয়ামতটা এত ভয়াবহ জিনিস আমরা সকলেই জানি। কিয়ামতটা এমন খাতারনাক জিনিস, কিন্তু কিয়ামতের প্রতি আমরা লক্ষ্য করে আজ পর্যন্ত আমরা ঠিকভাবে কিন্তু তার প্রতি আমল করি না। কিয়ামতের জন্য আমরা কিছু তৈরি করে রাখি না। কিয়ামতটা এমন কি ভয়াবহ জায়গা ভাইরে, ও বন্ধু আমার, ও পর্দালানের মা ও বোনেরা, কিয়ামতটা এমন খাতারনাক জায়গা যে কিয়ামতটা সবার সম্পর্ক একবার বিচ্ছিন্ন করে দেবে। কেউ কাউকে চিনবে না। শুধু তাই নয়, দিনটা এমন হয়ে যাবে। শ্রোতাবিন্দু, আমার ভাইরা, আজকে দেখছেন এই সূর্যটা কত দূর পর্যন্ত উঁচুতে আছে,
কোটি কোটি মাইল, কত কোটি হবে আল্লাহু আলাম, কেউ জানে না। কিন্তু কাল কিয়ামতের ময়দানে এই সূর্যটা হবে 1 মাইল দূরে, 1 মাইল দূরে হবে বন্ধু আমার, ভাইরা আমার। কেননা সূর্যটা এমন একটা তাপ আমরা আজকে পাচ্ছি, এমন তাপটা আমরা আজকে নিতে পারছি না। এমন তাপ যখন হয়, আমরা যদি কোনো রোডে যদি আমরা চলে, আর যদি আমার পায়ের নিয়ে চাপ্পাল গুলো না থাকে, জুতা গুলো না থাকে ভাইরে আমার, তাহলে তার উত্তপ্ত তার তাপমাত্রাকে বরদাস্ত করতে পারছি ভাই? পারি না। এত কোটি কোটি মাইল দূরে আছে, তা সত্ত্বেও আজকে আমরা তার তাপকে বরদাস্ত করতে পারছি না। কিন্তু কাল কিয়ামতের ময়দানে 1 মাইল দূরে যদি সূর্যটা আসে, তাহলে সেদিন অবস্থাটা কি হবে? সেদিন অবস্থাটা কি হবে ভাই আমার? এক ফোঁটা চিন্তা ভাবনা করে দেখেছেন? এক ফোঁটা চিন্তা ভাবনা করে দেখেছেন? আজকে আমরা দুনিয়াতে মগ্ন হয়ে গেছি, আজকে শুধু দুনিয়া করে পড়াচ্ছি। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আদ-দুনিয়া হুলওয়াতুন খাদিরা। আমার উম্মত রে, দুনিয়াটা এমন হবে, এমন মিঠা হবে, এমন মিঠা হবে দুনিয়াটা, তোমরা দুনিয়ার মায়া মহব্বতে পড়ে এই পরকালকে তোমরা ভুলে যাও না। কিন্তু আজকে আমরা ভুলেছি না ভুলিনি ভাই? ভুলেছি না ভুলিনি? আজকে আমরা পরকালকে ভুলে গিয়ে 60, 70, 80 বছরের জিন্দেগিকে আমরা এমন বানিয়েছি, সব কিছুকে আমরা ত্যাগ করে দিচ্ছি আজকে আস্তে আস্তে। শ্রোতাবৃন্দ আমরা ভাইরা, বড় দুঃখ লাগে। আজকে প্রত্যেক গ্রামে মসজিদ, পাকা মসজিদ, কিন্তু নামাজই নাই, খালি হয়ে গেছে। শ্রোতাবৃন্দ আমার ভাইরা, কিঞ্চিত পরিমাণ 2-4টি লোক পড়ছে। কে আর জবাবদেহি দিবে কাল কিয়ামতের ময়দানে? শ্রোতাবৃন্দ আমার ভাইরা, আপনাকে জবাবদেহি দিতেই হবে। যতক্ষণ পর্যন্ত আপনি জবাব না দিবেন, আপনি পার পাবেন না, আপনি পার পাবেন না। আপনাকে জবাব দিতে হবে। কেননা আপনি যদি কাল কিয়ামতের ময়দানে বলেন, মিথ্যা কথা বলেন, আমি নামাজ পড়েছি, আমি রোজা রেখেছি, আমি যাকাত প্রদান করেছি, আমার টাকা পয়সা হয়েছে, আমি হজ করেছি, আমি খুব ভালো মানুষ, আজকে যেরকম মিথ্যা কথা বলে বলে আজকে যে জিনিসটা সত্য, সেই জিনিসটাকে টাকার বিনিময়ে আপনি কথা বলে এমন ভাবে তাকে সত্য মনে করে পুরস্কার করেছেন আমার ভাইরা, বড় দুঃখ লাগে বলতে। কিন্তু কাল কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন আপনার মুখমণ্ডলীটাতে মোহর লাগিয়ে দেবে, বন্ধ করে দেওয়া হবে, সেলাই করে দেওয়া হবে। আপনার মুখমণ্ডলীটাতে, আপনার মুখমণ্ডলীর দ্বারা দিয়ে আজকে কত না ভাষা প্রয়োগ আজকে আমরা করেছি, কি ভালো কি মন্দ, কি চুগলখড়ি, কি গীবত, রাজানে সমস্ত কিছু মুখের দ্বারাই করছি না করি না। এই জন্য আমার নবী সারা বিশ্বের নেতা জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ পড়েন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, উম্মত রে তুমি শুনে নাও, তুমি যে তোমার মুখমণ্ডলের হেফাজত করে নাও। আর আরেকটা জিনিসের কথা বলেছেন নবী, কি বলেছেন? আর যদি সারাম গায়ের হেফাজত করে নাও, তাহলে আমি আল্লাহ, আমি আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ বলছি তুমি জান্নাতের জামিন হয়ে গেলে। দেখেন ভাই আমার, আজকে যাহা কিছু হচ্ছে মুখের দ্বারা দিয়ে হচ্ছে না, হয় না? মুখের দ্বারা দিয়ে সব কিছু হচ্ছে, ভালো মন্দ সবটা আপনি বুঝতে পারছেন। আপনার যদি চরিত্রটা ঠিক থাকে, আপনার মুখমণ্ডলীটা যদি ঠিক থাকে, সব ভালো। আর মুখমণ্ডলী যদি থেকে খারাপ হয়ে যায়, তাহলে সব আমল বরবাদ হয়ে যাবে। শ্রোতাবৃন্দ, সব কিছু আপনার মুখের দ্বারা। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমনি বলেননি যে জান্নাতের জামিন হয়ে গেলাম তার জন্য। শ্রোতাবৃন্দ আমার ভাইরা, তো আপনার মুখমণ্ডলীতে মোহর লাগিয়ে দেওয়া হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, আল ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম
ওয়া তাশহাদু আরযুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। ওই আমার বান্দারা তোমরা ভালো করে শুনে নাও, আমি কাল কিয়ামতের ময়দানে তোমার মুখমণ্ডলটাতে মোহর লাগিয়ে দেব। যে মুখের দ্বারায় তুমি অনেক কিছু কথা বলছো, তোমার মুখটাতে মোহর লাগিয়ে দিব রে বান্দা। তুমি ভালো করে শুনে নাও। আলিয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরযুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আল্লাহ বলছেন বান্দারে তোমার মুখে এমন ভাবে মোহর লাগিয়ে দেব, কোনো কথা বলবে না। আজকে তুমি এই হাতির দ্বারাই কাউকে ঘুষের টাকা দিয়েছো, ঘুষের টাকা নিয়েছো, এবার সুদের টাকা দিয়েছো, সুদের টাকা নিয়েছো, আর গরিব মানুষকে তুমি থাপ্পড় মেরেছো। ওর কোনো লোক নাই যে ওর দিক থেকে কোনো সাপোর্ট করবে, তুমি তাকে মেরেছো। কাল কিয়ামতের ময়দানে এই হাতটা আপনার বিপরীত হবে। যে হাতটাকে নিয়ে আজকে তুমি খুব গৌরব করছো, আমাকে তো কেউ পারবে না, কিন্তু এই হাতটা আপনার দুশ্মন হয়ে যাবে কাল কিয়ামতের ময়দানে। হাত বলবে আল্লাহ রাব্বুল আলামিন আমি যাচ্ছিলাম না, তাও আমাকে আমার দ্বারা দিয়ে ঘুষের টাকা গুনে নিয়েছে, আমার দ্বারা দিয়ে কাউকে গরিব মানুষকে থাপ্পড় মেরেছে, আমার দ্বারা দিয়ে অনেক কিছু করেছে। রাব্বুল আলামিন আর বদলাটা আজকে যোগে দাও। এই করতে করতে পা হঠাৎ করে বলবে ওয়া তাশহাদু আরযুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। পা হঠাৎ করে বলবে ওই সাক্ষীটাকে দিয়ে দি, ওই সাক্ষী দিয়ে দিবে হায়রে হাতি ঠিক কথা বলেছিস। পা বলবে আমার দ্বারা দিয়ে গেছে হেঁটে, কোথায় গেছে গালিয়াতে ঘুষের টাকা নেওয়ার জন্য, কানকিতে গেছে বা গান্ডাল হাটে গেছে, যেই জায়গা যান না কেন এই পা বলবে আমার দ্বারা দিয়ে হেঁটে হেঁটে গিয়ে কাজগুলি করেছে, চুরি করেছে, চুগলখড়ি করেছে, গীবত করেছে, অনেক কিছু করেছে। এই পা সাক্ষী দিয়ে দিবি, তোমার কেউ আর থাকলো না, সবাই তোমার দুশ্মন হয়ে গেল, সবাই তোমার দুশ্মন হয়ে গেল। কেউ বাঁচাতে পারবে না, কেউ তোমাকে বাঁচাতে পারবে না। তোমার যদি ঈমান না থাকে তাহলে সব বরবাদ হয়ে যাবে। এই জন্য কিয়ামতের দিনের জন্য প্রস্তুত নিয়ে নাও। কিয়ামত এমন ভয়াবহ জায়গা, সেই ভয়াবহ জায়গার জন্য আজকে আমরা কিছুই জড়ো করছি না, শুধু আজকে দুনিয়া দুনিয়া দুনিয়া। দুনিয়াটা কিভাবে কি হবে, 1 বিঘা হয়েছে 2 বিঘা হবে মানা নাই, কিন্তু আপনি শরিয়াত অনুযায়ী কাম করেন, শরিয়াত অনুযায়ী আপনি কাম করেন, আল্লাহ আপনার রুজিতে বরকত দিবে অবশ্যই, কিন্তু আপনাকে কোরআন হাদিসকে ফলো করে চলতে হবে বন্ধু আমার। কাল কিয়ামতের মাঠে আপনাকে জবাবদিহি দিতে হবে। শ্রোতাবিন্দু আমার ভাইরা, কাল কিয়ামতের ময়দানে কেউ সুপারিশ করার জন্য সাহস হবে না, যেহেতু নবী পর্যন্ত সাহস করতে পারবে না। আমাদের আদি পিতা হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম সেই জায়গাতে যাবেন, কি হযরত আদমের কাছে যাবেন। আদম বলবে আমার দ্বারা দিয়ে ভুল হয়েছে, আমি গাছের ফল খেয়েছিলাম। এই করতে করতে আদম বলবেন তোমরা এক কাজ করো, সংকীর্ণ আপনাদের সামনে বলছি যেহেতু সময় বেশি নয়। হযরত আদম বলবেন তোমরা এক কাজ করো, হযরত নূহ আলাইহিস সালামের কাছে চলে যাও। ওই লোকগুলি হযরত নূহ আলাইহিস সালামের কাছে আসবে। নূহ আলাইহিস সালামকে বলছে বলবেন ও নূহ আলাইহিস সালাম আমাদের পিতা, আমাদের অবস্থা দেখতে পাচ্ছেন, দয়া করে আপনি আল্লাহর কাছে এক ফোঁটা সুপারিশ করুন। নূহ আলাইহিস সালাম বলবেন না না না, আজকে আমি তো নিজে মগ্ন হয়ে আছি, আমার কি অবস্থা হবে। হযরত নূহের এই কথা শুনে বলবেন, হযরত নূহ বলবেন যাও এক কাম করো, তোমরা হযরত ইব্রাহিম আলাইহিস সালামের কাছে চলে যাও। কোন দিন হবে এগুলি? কাল কিয়ামতের ময়দানে এইগুলি হবে। হযরত নূহ আলাইহিস সালামের কাছে থেকে চলে যাবেন,
ইব্রাহিম আলাইহিস সালামকে বলবেন, ও ইব্রাহিম, আমার পিতা দয়া করে আমাদেরকে এই ব্যবস্থা করে দেন। দেখতে পাচ্ছেন আজকে আমাদের অবস্থা কি হয়ে গেছে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সেই কথাটি বলবেন, আজকে আমার অবস্থা কি হবে। আমি তো এক কাজ গুনাহ করেছি, আমি 3টি গুনাহ করে যাই না, আল্লাহ আমার সঙ্গে কি ব্যবহার করবে জানি না। তোমরা এক কাজ করো, ওই নবী তোমরা এক কাজ করো, হযরত মূসা আলাইহিস সালামের কাছে চলে যাও। হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে আসবেন। হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই কথাটি বলবেন। কি বলবেন? আমি তো একটা গুনাহ করেছি, এক ঘুষি দিয়ে একটা লোককে আমি শেষ করে দিয়েছি, জানি না আল্লাহ আমার সঙ্গে কি ব্যবহার করবে। না না, আমার জন্য সম্ভব হয় না, আমি তোমাদের সুপারিশ করতে পারবো না। এই কথা বলে হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবেন, তোমরা এক কাম করো, হযরত ঈসা আলাইহিস সালামের কাছে চলে যাও। সমস্ত লোক এবার জড়ো হয়ে হযরত ঈসা আলাইহিস সালামের কাছে যাবে। হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবেন, না না না, আমার জন্য সম্ভব হবে না, আমি তোমাদের জন্য সুপারিশ করতে পারবো না। আজকে নিজে তো আমি ব্যস্ত, আল্লাহ আমার সঙ্গে কি ব্যবহার করবে আমরা নিজেই জানি না। শ্রোতাবিন্দু আমার ভাইরা, কাল কিয়ামতের ময়দানে কাউরির সাহস হবে না, কিন্তু আমাদের নবী যিনি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কাউরির মুখ থেকে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শব্দটা পাওয়া যায় না। আজকে বলছি আমরা নবীর উম্মত আজকে বলছি, এমন পর্যন্ত মুসলমান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নামটাও পর্যন্ত জানে না। বলছিলাম নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেদিন সবাই যতগুলো আছে, হযরত ঈসা আলাইহিস সালাম বলবেন, যাও, পারে তো একজন পারবে, যিনার নাম হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওনার কাছে চলে যাও। সমস্ত লোক চলে আসবেন। ও গ্রামবাসী আমার ভাইরা, এলাকাবাসীরা শুনে নাও, আজকে আমরা কিন্তু সেই নবীর কথা কিন্তু মানে না। সেই নবী আমাদের জন্য ইসলাম দিনকে প্রচার করতে গিয়ে সারা শরীরটা রক্তাক্ত হয়ে গেছিলেন সাইফের ময়দানে। হতভাগা মুসলমান রে, এই জন্য কই বলছেন, ও আমার দিনের নবী রে, তুমি কোথায় রইলা রে, ওই আমার প্রাণের নবী রে, তুমি কোথায় রইলা রে। দেশে দেশে আমি তোমায় খুঁজে বেড়াই রে, আমার প্রাণের নবী রে, তুমি কোথায় রইলা রে, ওই আমার দিনের নবী রে, তুমি কোথায় রইলা রে। তাই পেতে গেলেন তুমি দিনের দাওয়াত দিতে, তাই পেতে গেলেন তুমি দিনের দাওয়াত দিতে, কাফেরেরা না বুঝিয়া, কাফেরেরা না জানিয়া, কাফেরেরা না সুঝিয়া পাথর মারলো রে, আমার প্রাণের নবী রে, তুমি কোথায় রইলা রে, ওই আমার দিনের নবী রে, তুমি কোথায় রইলা রে, ওই আমার প্রাণের নবী রে, তুমি কোথায় রইলা রে। ভাই আমার মনে ছিলাম, যে নবীর সাহস হবে আল্লাহর কাছে যাওয়ার, আল্লাহর নবীর কাছে আসবেন, যে নবীর উম্মত হওয়ার জন্য হযরত মূসা নবীনা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেছিলেন, আল্লাহ যদি আমাকে একটা নবী না বানিয়ে, যদি শেষ নবীর উম্মত অর্থাৎ আমার নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সকলে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বলে সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যদি আমাকে একজন উম্মত বানিয়ে দিত, তাহলে কত ভালো হতো, কত ভালো হতো। কেন ওই কথা বললেন ভাই আমার, কেন ওই কথা বললেন আমার বাপজানেরা, ভালো করে শুনে নাও। তাহলে
নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের ফজিলতটা কতটুকু। যেহেতু একটা নবী হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, নবীর দরজা অনেক বেশি, তা সত্যই বলছে যদি নবীর উম্মত আমাকে বানিয়ে দিত, আমাদের নবী নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের, যিনি আমাদের নবী, তিনার যদি উম্মত বানিয়ে দিত কত ভালো হতো। তাহলে এবার চিন্তা ভাবনা করেন, আমরা তার উম্মত হতে পেরেছি সবাই, আমরা কি ভাগ্যবান। কিন্তু সেই নবীর উম্মত হয়ে আজকে আমরা ভালো ভালো কাজগুলি করছি না। আজকে সেই নবীর উম্মতের কথার উপরে বুলডোজার চাপিয়ে দিচ্ছি, সেই নবীর কথার উপরে আমরা কথা চালাই। যেহেতু নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, উম্মত তোমরা ইহকালে তোমরা রশ্মিটাকে মজবুত করে ধরো। রশ্মি হচ্ছে কি? এই কোরআন মাজিদ, আল্লাহর রশ্মি কোরআন মাজিদ আর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সহিহ হাদিস, এগুলো জিনিসকে আমাদেরকে কি করে ধরতে হয়? মজবুত করে ধরতে হবে। আজকে এই মাদ্রাসাতে কি পড়াশোনা হয় ভাই আমার? এই কোরআন মাজিদ। এই কোরআন মাজিদকে বুঝতে গিয়ে অনেক দিন আমাদেরকে পড়তে হয়, কম করে পড়লে 12 থেকে 13 বছর আমরা যেহেতু পড়েছি, এর কোনো শেষ নাই, পড়তেই যাবেন, শেষ নাই। শ্রোতাবিন্দু আমার ভাইরা, এই কোরআন মাজিদকে বুঝতে গিয়ে এতদিন আমরা কাটিয়ে দিলাম, আর এখন পর্যন্ত চলে যাচ্ছে। শ্রোতাবিন্দু আমার ভাইরা, এই কোরআন মাজিদের পিছনে আজকে শুধু ভারতবর্ষ না, পুরা বিশ্ব যতগুলো আছে, আজকে যারা কোরআনকে মানে না তারা লেগে আছে কোরআনকে কিভাবে মিটা যায়। আজকে যদি কোরআনকে মিটে যায় তাহলে মুসলমানকে আমরা নিস্তানাবুদ করে ফেলতে পারবো। এই কোরআন যতদিন থাকবে, এই কোরআন যতদিন থাকবে, ততদিন এদেরকে কিছু করতে পারা যাবে না। তাই তো ভাই, এই কোরআন আজকে শিক্ষা হয় সাবিলুর রিশাদ মাদ্রাসাতে। শ্রোতাবিন্দু আমার ভাইরা, শুধু সাবিলুর রিশাদ মাদ্রাসাতে নয়, বিশ্বের বুকে যতগুলো মাদ্রাসা আছে সমস্ত মাদ্রাসাতে পড়াশোনা হয় কি হয় না? হয় না ভাই? সমস্ত মাদ্রাসাতে হয়। আজকে কোরআনের আমরা আলোচনার জন্য আজকে আমরা এসেছি, আসেনি? সবাই আজকে আমরা এসেছি এই কোরআন হাদিসের বাণী আজকে আমরা শুনব। সেই কোরআন হাদিসের আলো শুনে আজকে আমরা লাভবানিত হব, কিন্তু সেই কাজ তো আমরা করছি না। কেউ আবার করছি, কেউ আবার করি না। কিন্তু কাল কিয়ামতের ময়দানে এর জবাবটা কে দিবে? এর জবাবটা কে টানবে? যেদিন সবাই নফসি নফসি করবে, সবার মুখে নফসি 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 এই শব্দটা থাকবে। কিন্তু আমার নবী এমন নবী রে, যে নবীর শুধু শব্দটা থাকবে কি? এ ইয়া উম্মতি ইয়া উম্মতি ইয়া উম্মতি, এই আমার উম্মত, ও আমার উম্মত, শুধু এই শব্দটা থাকবে, আর কোনো শব্দ থাকবে না ভাই আমার, ও পর্দালালের মা ও বোনেরা। কিন্তু আজকে আমরা সেই নবীর উম্মত হয়ে আজকে উম্মতের দাম দিতে পারলাম না। কি করলি তুই ভবে এসে ময়া জালে গেলি ফেসে? কি করলি তুই ভবে এসে ময়া জালে গেলি ফেসে? আজরাইল যেদিন দিবে তোমায় টান, ওরে মুসলমান তোরা হারিস না ঈমান, ওরে মুসলমান তোরা হারিস না ঈমান। শ্রোতাবিন্দু আমার ভাইরা, যেই নবীর মুখ্য দ্বারা দিয়ে শুধু উম্মতি উম্মতি কাল কিয়ামতের ময়দানে হবে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিজদাতে পড়ে যাবে। ওই যখন সমস্ত লোকেরা ঘোরাঘুরি করতে 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 হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে নিয়ে হযরত ঈসা নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম পর্যন্ত যখন চলে আসবেন, শেষ পর্যায়ে আমার নবীর কাছে আসবেন। আল্লাহর নবী কথা শুনে সিজদায় পড়ে যাবে, আর সিজদায় পড়ে যখন যাবে আল্লাহ বলবেন, ইয়া মুহাম্মদ ইরফারাশিকা ফাশফা তুসাফা। আল্লাহর নবী বুকে বলবেন রব্বুল আলামিন, ও নবী মুহাম্মদ, তুমি তোমার মাথাটাকে উঠাও গো নবী, ও নবী তুমি তোমার মাথাটাকে উঠাও। তুমি কি চাইছো? তুমি যা চাইছো চাই তোমাকে দেওয়া হবে গো নবী, দয়া করে আপনি মাথাটাকে ওঠান। আল্লাহ বলবেন নবীকে, আল্লাহর নবী
মাথাটাকে উঠিয়ে বলবেন কি, হায় আমার উম্মতি উম্মতি উম্মতি, এই কথাটি বলবেন। ওরে হতভাগা মুসলমান, কিন্তু আজকে আমরা নবীর কথাকে কিন্তু অমান্য করে চলছি। শ্রোতাবৃন্দ আমার ভাইরা, আজকে আমরাও তো নিজেও ঠিক নাই, নিজের ছেলে মেয়েকে ঠিক করার জন্য আমরা কিন্তু এখনো পর্যন্ত আমরা চেষ্টা করছি না। সর্বসময় কি ছোট আর কি বড়, কি ছোট আর কি বড়, সর্বসময় তাদের কাছে আমরা মোবাইলটাকে দিয়ে দিই। মোবাইল নিয়ে খেলা করে, ফেসবুকেতে ছবি ছাড়ে। এই জন্য কবি বলছেন, কোন দেশের মেয়ে তুমি কে বা তোমার বাপ, কোন দেশের মেয়ে তুমি কে বা তোমার বাপ, ফেসবুকেতে ছোটছো ছবি, ফেসবুকেতে ছেড়ে ছবি করছো কেন পাপ। ও মেয়ে, ফেসবুকেতে ছবি ছেড়ে করছো কেন পাপ। কোন দেশের মেয়ে তুমি, কোন দেশের মেয়ে তুমি কে বা তোমার বাপ, ফেসবুকেতে ছবি ছেড়ে করছো কেন পাপ, মেয়ে করছো কেন পাপ। ছেলে মেয়েদের কাছে নিয়ে শিক্ষা দেয় না ভাই, ছেলে মেয়েদের কাছে নিয়ে শিক্ষা দেয় না ভাই। কোন দেশেরই মেয়ে তুমি কে বা তোমার বাপ, কোন দেশেরই মেয়ে তুমি কে বা তোমার বাপ। শ্রোতাবৃন্দ আমার ভাইরা, সময় আমার শেষের দিকে, এই জন্য বলি এখনো সময় আছে। যখন সূর্যটা পশ্চিম দিকে ডুবে যাবে, চতুর্থ হবে, সেদিন তোবার দরজা বন্ধ হয়ে যাবে। যে যা গুনাহ করেছেন, দয়া করে বলছি ভাই আমার, এক ফোঁটা মসজিদ ধরেন, মসজিদ ধরে দরকাত নামাজ পড়ে কাকে মিনত করে আল্লাহর দরবারে বলে, রাব্বুল আলামিন আমার দ্বারা দিয়ে অনেক কিছু গুনাহ হয়েছে, রাব্বুল আলামিন দয়া করে আমায় ক্ষমা করে দাও। রাহমাতুল লিল আলামিন, দয়াল আল্লাহ গাফুরুর রহিম, আল্লাহ রাব্বুল আলামিন নিশ্চয় ক্ষমা করে দিবেন, নিশ্চয় ক্ষমা করে দিবেন, নিশ্চয় ক্ষমা করে দিবেন। শ্রোতাবিন্দু আমার ভাইরা, সময় আমার শেষ। যা কিছু বললাম আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যেন সঠিকভাবে আমল করার তৌফিক দান করেন। এবং আপনারা দেখতে পাচ্ছেন আমাদের গ্রামের মাদ্রাসা সাবিলুর রেশাদ এখনো পর্যন্ত আমরা পাকা করতে পারিনি, টিনেরই মাকান আছে। এই জন্য দয়া করে বলছি, আমার পরে যিনি মোল্লা আসবেন অবশ্যই দানের দিকে যাবেন। দয়া করে বলছি ভাই আমার, কম পর্দার আড়ালে মা বোনেরা, দিল খুলে আপনারা দান দিবেন, যেন আমরা আগামীতে পাকা করতে পারি আর বাইরের তালেব ইলমকে রাখতে পারি। এই বলে আমি আমার বক্তব্য ইতি করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।